বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, কিছু কথা বলবো জন্ডিস রোগ নিয়ে। জন্ডিস রোগ এমন একটি রোগ যে রোগটি আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয়। এই জন্ডিস রোগ হলো আমাদের ব্লাডে সিরাম বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস রোগ ধরা হয়। যেমন সিরাম বিলিরুবিন যদি 1.2 এর উপরে হয়ে যায় তাহলে ধরা হয় জন্ডিস রোগ হয়েছে। জন্ডিস রোগ হলে আমাদের চোখ হলুদ হবে, জিহ্বা হলুদ হবে, হাতের পায়ের নখ হলুদ হবে, এমনকি সারা শরীরের চামড়া পর্যন্ত হলুদ হয়ে যায়। এবং জন্ডিস রোগ হলে অনেকের শরীর একদম দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া রুচি কমে যায়, বমি হয়, রক্তবমি হয়, জ্বর জ্বর ভাব থাকে। এইগুলো হলো জন্ডিস রোগের লক্ষণ। এই জন্ডিস রোগের পিছনে অনেক কারণ থাকে। শুধু লিভারের কারণে যে জন্ডিস রোগ হয় তা নয়, অনেক কারণ থাকে। যেমন লিভারের প্রবলেমের কারণেও জন্ডিস রোগ হয়, আবার অতিরিক্ত মদ্যপান, অ্যালকোহল ইত্যাদির কারণেও জন্ডিস রোগ হয়। আমাদের ব্লাডের কোনো প্রবলেম থাকার কারণেও জন্ডিস রোগ হয়। মানসিক দীর্ঘদিনের দুশ্চিন্তা, ভয়, টেনশন, অনিদ্রা ইত্যাদির কারণেও জন্ডিস রোগ হয়। আবার আমাদের খাদ্যের মধ্যে অনেক সময় জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুর কারণেও জন্ডিস রোগ হয়। তো জন্ডিস রোগ হলে তা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যাবর্তের মধ্যে জন্ডিস রোগ হলে বেশি করে পরিশ্রম করা যাবে না, অনেকটা রেস্টে থাকতে হবে। তার পাশাপাশি খাওয়া দাওয়া নর্মাল অবস্থায় নিয়মিত যেভাবে আপনি খাওয়া দাওয়া করবেন সেভাবেই খাওয়া দাওয়া করতে পারবেন। তবে আপনি তেল, চর্বি, ঘি, মাংস এগুলা অতিরিক্ত খেতে পারবেন না, এইগুলা কমাতে হবে। তেল, চর্বি, ঘি, মাংস এগুলা খাওয়া কমাতে হবে। তার পাশাপাশি পানীয়জাত খাদ্য, যেমন আমরা গ্রাম্য ভাষা থেকে পানি কদু বলি, এই পানি কদু, কুমড়া বা ওই জাতীয় সবজি বেশি করে সেবন করবেন। তার পাশাপাশি গ্লুকোজ জাতীয় পানীয় এইগুলা একটা পরিমাণ মতো সেবন করতে হবে। খুব বেশিও না, খুব কমও না, একটা পরিমাণ মতো আপনি সেবন করবেন, সেটা জন্ডিসের জন্য ভালো। একটু বেশি করে পানি খাবেন, সেটা জন্ডিসের জন্য ভালো। তো এরপরে উগ্র মেডিসিনাল ড্রাগের কারণে অনেক সময় জন্ডিস হয়, সেদিকেও লক্ষ্য রাখবেন। তো প্রিয় বন্ধুগণ, জন্ডিস রোগের জন্য আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি জন্ডিস রোগের জন্য সবচেয়ে উন্নত এবং দ্রুত কমার জন্য যত চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের এই বিশ্বে, তার মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসাই সবচেয়ে উন্নত। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি সেটা দেখেছি। তো হোমিওপ্যাথিতে জন্ডিস রোগের যে চিকিৎসাগুলো আছে সেগুলো একটু দেখাই। এই দেখেন, এই যে স্ক্রিন সফটওয়্যারে 1307 পৃষ্ঠায় এখানে লেখা আছে জন্ডিস। এই জন্ডিস রোগের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে, যে ওষুধগুলা এই খিচুড়ি মার্কা ফর্মুলায় দিলে কাজ হবে না। একদম হ্যানিম্যানিয়ান ফর্মুলায় যদি এই ওষুধগুলা পাওয়ারফুল ওষুধ 50 মেলাসিমেল পাওয়ারে হ্যানিম্যানিয়ান ফর্মুলায় এই ওষুধগুলার ভিতরেতে যে ওষুধের লক্ষণ সবচেয়ে বেশি থাকবে সেই ওষুধটি সিমটোমেটিক দিতে পারেন, তাহলে জন্ডিস রোগ দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। সেটা আমি বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। তো এই জন্ডিস রোগের যে মেডিসিনগুলা, অনেকগুলা মেডিসিন, যেমন অ্যাকোনাইট, কার্ডুয়াসমেরি, সেলুডোনিয়াম, সাইনাস, সিয়ানুতাস, কোনিয়াম, ক্রোটেলাস অরিডাস, আয়োডিয়াম, লেকেসিস, মার্কসল, নেট্রামসাল, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, ফসফরাস, প্লামবাম, সিপিয়া, এইরকম জন্ডিস রোগের অনেকগুলা মেডিসিন আছে। এরপরে কি আছে, সালফার। আচ্ছা, এগুলা জন্ডিস রোগের এইরকম অনেকগুলা মেডিসিন আছে যে এই মেডিসিনগুলা জন্ডিস রোগে দ্রুত কাজ করে। তো এই মেডিসিনগুলা আপনি অ্যাকুরেটভাবে যদি দিতে পারেন হ্যানিম্যানিয়ান ফর্মুলায়, তাহলে দ্রুত জন্ডিস রোগ সেরে যাবে ইনশাআল্লাহ।
তো প্রিয় বন্ধুগণ, এই দেখাইলাম জন্ডিস রোগ কী এবং তার চিকিৎসা কী একটু দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।